আসসালামু আলাইকুম। রোজার দিনে আমরা বাঙালিরা যা কিছু খাই না কেন, আলুর চপ আর বেগুনে ছাড়া ইফতার জমেই না, মনে হয় ইফতার অসম্পূর্ণ। আজকে আমি একটা ভিডিওতে দুইটা চপ আইটেম রেসিপি তৈরি করে দেখাবো। আলুর চপ বেগুনি আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। আমার এই ভিডিওটি একদম নতুনদের জন্য। চলুন দেখে আসি কি কি উপকরণ লাগছে। 1 কাপ মতো বেসন নিয়েছি। এখন একটি চালনি দিয়ে ভালো করে বেসনটা চেলে নিব। বেসন চেলে নেওয়ার ফলে চপগুলো অনেক বেশি ফুলে। এখন অবশিষ্টটা ফেলে দিব। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল গুঁড়া মরিচ, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। এখানে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্সড করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, না হলে বেসনের গোলাটা পাতলা হয়ে যাবে। এইভাবে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে আমি বেসনের একটি পাতলা গোলা তৈরি করে নিলাম। সবশেষে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। তারপর আমি আবার ভালো করে সবকিছু মিশিয়ে নিব। এখন একটা সাইডে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আমি একটি বেগুন আগে থেকে স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর বেগুনগুলা একটু ভালো করে মাখায় নিতে হবে লবণ দিয়ে। এখন একটা সাইডে রেখে দিব। আগে থেকে আমি চুলায় 4 পিস আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলু থেকে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো থেকে একইভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে আলু ম্যাশ করে নিব। ম্যাশ করা আলুর ভিতরে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ, আপনি চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছুটা, ধনিয়া পাতা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন। এখন সব উপকরণ হাত দিয়ে ভালো করে মাখায় নিব। এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন সব কিছু একসাথে ভালো করে মাখায় নিব। এখন একটি সাইড থেকে অল্প অল্প করে আলু নিয়ে চপের শেপ দিয়ে নিব। তারপর ময়দার ভিতরে কোট করে নেব যাতে অনেক টাইম ক্রিস্পি থাকে। আমি সবগুলো একই নিয়মে তৈরি করে নিলাম। গুলিয়ে রাখা সেই বেসনের ভিতরে এক একটা চাপ দিয়ে ভালো করে কোট করে নিব। আমি আগে থেকে চুলায় একটি প্যান বসায় দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একটা সাইড থেকে চপগুলো দিয়ে দেব। অবশ্যই চুলার জালটা হাই এবং লো হিটের মাঝামাঝি রাখতে হবে। চুলার জাল হাই হিটে রাখলে চপগুলো পুড়ে যাবে, প্লাস ফুলবে না। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টাই দেব। আমি সবগুলো চপ একই নিয়মে ভেজে নিব। আমি চপগুলা 2 ভেজে নিয়েছি। এখন একটা সাইড থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে। আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনাদের চপগুলোও এরকম অনেক টাইম ধরে ক্রিস্পি থাকবে আর খেতেও দারুণ লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি বেগুনিগুলাও ভেজে নিব। এইভাবে বেসনের ভিতরে এপাট ওপাট চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে, না হলে তেল ছিটে গায়ে আসতে পারে। বেগুনিগুলাও আমি হাই হিট এবং লো হিটের মাঝামাঝি ভেজে নিব। আমি বেগুনিগুলাও 2 ভেজে একই নিয়মে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে একটা সাইড থেকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার মুচমুচে বেগুনের চপ। যারা চপ বানালে ফুলে না তারা আমার এই ভিডিওটি দেখে তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।